বিশ্ব রাজনীতি হোক কিংবা রাজ্য রাজনীতি, সবই চর্চা চলে চায়ের দোকানে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শামুকতলা হাটের হরির চায়ের দোকানে, যেখানে সর্বস্তরের মানুষ এসে চায়ের চুমুকের সাথে সাথে আড্ডা দেন। আসুন আমরা কথা বলি, কি নিয়ে আলোচনা মূলত এদের চলছে, তারা কি ভাবছে রাজনীতি নিয়ে, কি ভাবছে আগামী নির্বাচন নিয়ে। দাদা, কি ভাবছেন এবারে নির্বাচন নিয়ে? কেমন হওয়া উচিত নির্বাচন? নির্বাচনের মধ্যেই হবে, আমরা ভোট দিব। তো আমাদের এই রাজ্যে মমতা ব্যানার্জি যে সমস্ত উন্নয়ন করতেছে তা আশা করা যায় টিএমসি পাস করবে। প্রত্যেকটা ঘরে ঘরে যে উন্নয়ন আছে সেটা মানে অসাধারণ একটা দিক। আমরা আশাবাদী এখানে তৃণমূল সরকারই ভবিষ্যতেও থাকবে। বলছিলাম, ভোট নিয়ে কি ধরনের আলোচনা হচ্ছে এখন? ভোট নিয়ে ভালো সুন্দর, আমরা তো টিএমসি, আমরা তো ক্ষমতায় আসবোই, এটা নিশ্চিন্ত। যতই চেক করুক দেখাইতে পারবে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে এসআইয়ের। আজকে আমার বুথে 7টা হিন্দু ভাইয়ের ভোট কাটা গেছে। আজকে তারাও দুঃখিত যে এটা আমরা কি ভুল করলাম। আজকে বিজেপি সরকারকে ভোট দিলাম, তারা গদিতে বসলো, সেই বিজেপি সরকার মোদি আমাদের ভোট খেয়ে নিল। আজকে তারা কাঁদছে, অঝরে কাঁদছে, রাস্তাঘাটে কাঁদছে, হায়তাশ হয়ে যাচ্ছে। ওরা কি করবে? আমাদের সবারই চিন্তা ভাবনা যে মমতা ব্যানার্জি আসবে। আগামী সরকারের থেকে আপনাদের প্রত্যাশা কি রয়েছে? আগামী সরকারের থেকে আমাদের প্রত্যাশা একই থাকবে। আমরা যেহেতু একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বসবাস করি, আমাদের এখানে স্বাস্থ্য পরিকাঠামো এবং দীর্ঘদিনের আমাদের নদীর ওপরে একটা ব্রিজের দাবি আছে। দাদাবাবু, আপনি এই আগামী সরকারের কাছে কি প্রত্যাশা রাখবেন? কাজকর্ম তো করছেই আমাদের এখানে, অনেক ঘর জেলা পরিষদের থেকে বানাইলো, ব্রিজ কিছু করে দিছে, আরো কিছু করবে, হবে। সরকার টিকলে হয়ে যাবে। কি আশা করব, দেশে যাতে ভালো ভালো উন্নতি হয়, কাজকর্ম ভালো হয়, সবাই যেন শান্তিভাবে বসবাস করতে পারে, এটাই তো আমরা চাই। আমরা যেই চায়ের দোকানে চায়ের চর্চার মানুষের সাথে আলোচনা করলাম, সেই চায়ের দোকানের মালিক কি বলছে একবার কথা বলে নি। দাদা, আপনার নাম? আমার নাম হরি দেবনাথ। বললাম, সব ধরনের মানুষ তো তোমার দোকানে আসে। সব আসে ধরনের তো, মানুষ তো আসে, কি হ্যাঁ। এখন মূল বিষয়বস্তু কি আলোচনা? এখন তো রাজ্যের ইলেকশন টাইম হয়ে গেছে, ইলেকশনের কথাই বলছে সবাই, কে কাকে ভোট দেবে, এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখন। কতক্ষণ চলে এই আলোচনা? সারাদিন সকাল থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত। চায়ের চুমুকের সাথে কিন্তু রাজনৈতিক চর্চা, এই যেন চায়ের দোকানের প্রতিদিনের চিত্র। আলিপুরদুয়ার থেকে স্বপ্নাশিস চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টাইম।